একদিন এই সবগুলো পিঁপড়ে পাতা নিয়ে তাদের ঘরে যাচ্ছিল, কিন্তু একটা পিঁপড়ে লুকিয়ে লুকিয়ে মানুষের কাছ থেকে একটা ফুলের জুতা চুরি করে এনেছিল, কারণ সে সবার থেকে আলাদা ছিল। এরপর সবগুলো পিঁপড়ে যখন তাদের বাসার দরজার সামনে পৌঁছে যায়, তখন পিঁপড়েদের ক্যাপ্টেন তাদেরকে চেক করতে শুরু করে দেয়, যার কারণে সেই পিঁপড়েটা যখনই সেই জুতাটাকে নিয়ে বাসায় ঢুকতে যায়, তখন তাদের ক্যাপ্টেন অনেক রেগে তাকে বলে, এটা কোনো খাওয়ার জিনিস না, তুমি এটাকে ফেলে দিয়ে খাবার খুঁজে আনো। যা শুনে পিঁপড়েটা অনেক মন খারাপ করে সেখান থেকে চলে গেলে কিছুক্ষণ পর সে একটা চিরুনি নিয়ে ফিরে আসে, যা দেখে ক্যাপ্টেন আরো বেশি রেগে গিয়ে বলতে শুরু করে, যতক্ষণ আমি এখানে আছি ততক্ষণ তুমি কোনো ফালতু জিনিসই ঘরে ঢুকাতে পারবে না। কিন্তু সেই পিঁপড়েটা হার মানতে রাজি ছিল না, যার কারণে সে আবারও চলে গিয়ে এবার একটা চশমা নিয়ে আসে, কিন্তু ক্যাপ্টেন সেই চশমাটাকে দেখেও আবারও তাকে মানা করে দিয়ে সেখান থেকে চলে যেতে বলে। তখন সে চুপচাপ চশমাটাকে নিয়ে সেখান থেকে চলে গেলেও তার পুরো বিশ্বাস ছিল একদিন না একদিন ক্যাপ্টেন তাকে ঠিকই ঘরে ঢুকতে দিবে। এরপর সে সন্ধ্যা পর্যন্ত অনেক পরিশ্রম করে ফিরে আসার সময় নিজের সঙ্গে একটা স্প্রিং নিয়ে আসে, যা দেখে ক্যাপ্টেন বুঝতে পারে এই পিঁপড়েটা কখনোই ভালো হবে না, যার কারণে সে অনেক রেগে দরজা বন্ধ করে দিয়ে তাকে সারা জীবনের জন্য দল থেকে বহিষ্কার করে